বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ন্যারেশন করব। তো আমরা জানি ন্যারেশন শব্দের অর্থ উক্তি। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমি একটা ডাইরেক্ট ন্যারেশনের এক্সাম্পল দিচ্ছি। হি সেড টু মি আই হ্যাভ ডান ইট। খেয়াল করো, এটা ডাইরেক্ট ন্যারেশনের একটা এক্সাম্পল। ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। তো এখন আমরা ন্যারেশনটা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেটা আলোচনা করব। ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে মাত্র 4টা রুল দরকার, মাত্র 4টা রুল। শুধু 4টা রুলই তোমরা যে কোনো সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবা। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তো এইখানে তোমাদের যারা খেয়াল রাখতে হবে, তোমরা যখন রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবা তখন রিপোর্টেড স্পিচটা দেখবা, মানে এই অংশটা দেখে এই অংশটার পরিবর্তন, আবার এই অংশটা দেখে এই অংশটার পরিবর্তন। তো আমরা দেখি কিভাবে করতে হয়। তো যে 4টা রুলের কথা বললাম, রুল নাম্বার 1, তোমাকে প্রথমে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন করবা সেটা আমি সহজে এখানে বলে দিচ্ছি। যদি অ্যাজার্টিভ সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটা যদি অ্যাজার্টিভ হয় সেক্ষেত্রে তোমরা রিপোর্টিং ভার্বটা টোল ব্যবহার করবা। যদি এটা ইন্টারগেটিভ হয়, আমরা জানি ইন্টারগেটিভ মানে জিজ্ঞেস করা, জিজ্ঞেস করে ইংরেজি আস্ক, রিপোর্টিং ভার্ব পাস্ট হলে আস্কড হয়ে যাবে। যদি এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয় তাহলে আস্কড হবে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে আমরা বলবো, যদি ইম্পারেটিভ হয় আদেশ বুঝাইলে অর্ডারড হবে, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড হবে, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট হবে, নিষেধ বুঝাইলে ফরবিড হবে। এভাবে তোমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করবা। তারপরে আসো অপারেটিভ সেন্টেন্স। যদি অপারেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা বোঝায় তাহলে উইশ বসাবা, প্রার্থনা বোঝালে প্রেড ব্যবহার করবা। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি বিস্ময় প্রকাশ করা বোঝায় সেক্ষেত্রে তোমরা ওয়ান্ডার্ড করতে পারো। আর যদি আনন্দ প্রকাশ করে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। তো এই 5টা সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমরা রিপোর্টিং ভার্বগুলো নিব ইনশাআল্লাহ। তো প্রথম কাজটা আমরা করে নিই। যেহেতু সেন্টেন্সটা অ্যাজার্টিভ, দেখো এই সেন্টেন্সটা অ্যাজার্টিভ কারণ এটা হচ্ছে প্রোনাউন। আমরা বলছিলাম অ্যাজার্টিভ সেন্টেন্সগুলো নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হয়। যারা তোমরা সেন্টেন্সের প্রকারভেদটা নিয়ে আলোচনা করছিলাম, ভিডিওটা দেখো নাই, তার আগের ভিডিওটা আছে, ওটা দেখে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আই হচ্ছে এখানে প্রোনাউন। আমরা বলছিলাম নাউন অথবা প্রোনাউন দ্বারা শুরু হলে অ্যাজার্টিভ সেন্টেন্স। দেখো এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্স। তো অ্যাজার্টিভ সেন্টেন্স আমরা বলছিলাম রিপোর্টিং ভার্বটা টোল্ড হবে। সো আমরা এখানে হি এর জায়গায় হি রাখবো, সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, জাস্ট সেড টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব। হি টোল্ড মি। আমি বলে রাখছি, যদি অবজেক্ট না থাকতো তাহলে সেটটা সেট দিয়ে আমরা করতে পারতাম। আরেকটা বিষয়, যেটা যদি এইটা যদি প্রেজেন্টে থাকে বা ফিউচার থাকে, এটা প্রেজেন্ট বা ফিউচার ঠিকই থাকবে, তখন এখানে টেন্স পরিবর্তন হবে না। যখন এটা পাস্ট হবে তখন এটা টেন্স পরিবর্তন করতে হবে। তো আমরা দ্বিতীয় রুলটাতে যাই, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে এই দুইটা ক্লজকে একসাথে আমরা যুক্ত করব একটা কনজাংশন দ্বারা। তো সেই ক্ষেত্রে বলা আছে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, আমরা বলছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে অক্সিলারি দ্বারা শুরু হলে ইফ বসবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে। আমি আবার বলছি, আমরা আমাদের ন্যারেটিভ সেন্টেন্সের ক্লাসে বলেছি ইন্টারগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে করিষ্কারকে আর একটা হচ্ছে কদ্রিকারকে। একটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কোনগুলো? হো, হোয়াট, হোম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো। যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, আর যদি অক্সিলারি দ্বারা শুরু হয় তাহলে ইফ বসাবো। আর একটা বলছিলাম আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা কন্ডিশন আকারে টু ব্যবহার করব। মানে টুটা এখানে টুটার পরে মানে জাস্ট ইনফিনিটিভ হয়ে যাবে। সেন্টেন্সটা আমি एग्जांपल দিব ইনশাআল্লাহ। আর যদি ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব দ্বারা শুরু হচ্ছে, অন্য যেভাবেই শুরু হোক, অ্যাজার্টিভ হোক অথবা অপারেটিভ হোক অথবা এক্সক্লেমেটরি হোক অথবা ইম্পারেটিভ লেট দ্বারা শুরু হোক, সেক্ষেত্রে অন্য যেভাবেই শুরু হোক সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা দ্যাট ব্যবহার করব। জাস্ট এই তিনটা পার্ট মনে রাখবো। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড, ভার্ব দ্বারা শুরু হলে টু, আর এর বাইরে যদি হয় তাহলে আমরা দ্যাট দ্বারা যোগ করব দুইটা ক্লজকে। তো এখন দেখো এটা ইন্টারগেটিভ না, ইন্টারগেটিভ থাকলে প্রশ্নবোধক চিহ্ন থাকতো,
প্রশ্নবোধক চিহ্ন নয়, আবার এটা ভার্ব দ্বারাও শুরু না, কি দ্বারা শুরু, প্রনাউন দ্বারা, সো এটা অন্যভাবে শুরু, সেক্ষেত্রে আমরা কনজাংশন দ্যাট ইউজ করব। তো দেখো আমরা ন্যারেশনের রুল 1 আমরা করলাম, রুল 2 করলাম, এবার দেখো 3 নাম্বার কাজ, রুল 3। রুল 3 হচ্ছে তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে বলা আছে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তোমরা সাবজেক্ট দেখে পরিবর্তন করবা, আর যদি সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে তোমরা অবজেক্ট দেখে পরিবর্তন করো, যদি থার্ড পার্সন হয় তাহলে এটার পরিবর্তন করা লাগবে না। এখন দেখো আইটা কি, আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা পার্সনের ক্লাস আলোচনা করেছি। তো আই ফার্স্ট পার্সন দেখে, ফার্স্ট পার্সন পরিবর্তন কি দেখে, সাবজেক্ট দেখে। আমরা বলছিলাম এই অংশটা যখন পরিবর্তন করব এই অংশটা দেখে, তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন এই অংশের সাবজেক্ট দেখে। সাবজেক্ট কি আছে, হি, সো আমরা এখানে হি লিখবো। যদি এখানে সি থাকতো তাহলে আমরা সি লিখতাম, এখানে সাবজেক্ট যা থাকবে এখানে আমরা সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে তাই দেখে পরিবর্তন করব। নাম্বার 4, রুল নাম্বার 4, যে তারপরে যেটা করতে হবে টেন্স পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট থাকলে তোমরা এটাকে পাস্ট করে ফেলবা, যদি প্রেজেন্টে থাকে পাস্ট করবা, আর যদি পাস্ট থাকে সেক্ষেত্রে তোমরা পাস্ট পারফেক্ট করবা, বা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করবা। পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করো, সেটা দিয়ে শিখো, অসুবিধা নেই। অবশ্য পাস্ট থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে, কিভাবে বুঝাচ্ছি আমি, পাস্ট পারফেক্ট করে ফেলবা। যদিও বলা আছে করসপন্ডিং পাস্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আবার পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, এভাবে বলা আছে। তো আমরা দেখি এখানে হ্যাভটা হচ্ছে ভার্বটা প্রেজেন্ট, তো আমাদের কথা ছিল প্রেজেন্ট যেহেতু আছে আমরা কি করব, পাস্ট, তো হ্যাভের পাস্ট আমরা জানি হ্যাড। তাহলে ন্যারেশনে এই পার্সন পরিবর্তন করছিলাম, টেন্স পরিবর্তন করলাম, এই 4টা পরিবর্তন করলাম, বাকি যা আছে তাই লিখে দিচ্ছি, ডান ইট। একটা জিনিস খেয়াল রাখবা, যখন একটা সেন্টেন্স বা একটা ক্লজ হবে সেই ক্ষেত্রে আমরা যদি 2টা বা 3টা যতটাই ভার্ব থাকবে প্রথম ভার্বটারই টেন্স পরিবর্তন করবেন, তাহলে হয়ে যাবে। তো আমরা আরো একটা एग्जांपल দিছি, said to him I will help you। দেখো এটাও ডাইরেক্ট আছে, আমরা এটাকে ইনডাইরেক্ট করব। তো আমাদের কথা ছিল 4টা পরিবর্তন করব, রিপিটিং ভার্ব সেড পরিবর্তন করব, একটা কন্ডিশন ব্যবহার করব, পার্সন পরিবর্তন করব, টেন্স পরিবর্তন করব। একটু খেয়াল করো পার্সন এখানে 2বার আছে, সো আমরা 2বারই পরিবর্তন করব। তো এখন আসো আমরা সেন্টেন্স দেখে পড়ব। সেন্টেন্সটা কোন সেন্টেন্স, যেহেতু প্রনাউন দ্বারা শুরু, এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, আমরা বলছিলাম অ্যাজার্টিভ সেন্টেন্সের টুল বসাবো। তো আমরা লিখলাম শি, সেড টুল পরিবর্তে আমরা নিব টোল্ড, অবজেক্ট যা আছে তাই থাকলো, জাস্ট সেড টুল পরিবর্তে টোল্ড করেছি। এবার কমা এবং ইনভার্ট কমার জায়গায় একটা কনজাংশন বসাবো। আমরা বলছিলাম ইন্ডিকেটিভ সেন্টেন্স লিভ বা ডব্লিউএইচ ওয়ার্ড। তো একটু খেয়াল করো, এটা কিন্তু ইন্ডিকেটিভ না, ভার্ব দ্বারা শুরু হলে টু, সো এটা ভার্ব দ্বারাও শুরু না, সো অন্য ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করলাম দ্যাট। তাহলে প্রথম কাজ করলাম, দ্বিতীয় কাজ করলাম, এবার তৃতীয় কাজ হচ্ছে পার্সন পরিবর্তন করব। তৃতীয় কাজটা কি, পার্সন, পার্সন পরিবর্তন করব। তাহলে পার্সন কি, আই, আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে কি দেখে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, শি, সো আমি এখানে শি লিখব। তারপরে 4 নাম্বার কাজ হচ্ছে টেন্স পরিবর্তন করতে হবে। তো এখানে দেখো টেন্স উইলের পাস্ট ফর্ম কি, উড। টেন্স পরিবর্তন করার ব্যাপারটা আমরা বলছিলাম প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, আমরা জানি উইলটা প্রেজেন্ট ফর্ম, ফিউচার প্রেজেন্ট, এটা হয়ে গেছে ফিউচার পাস্ট। তারপরে বাকি আছে হেল্প, তো আমি লিখলাম হেল্প। তো আমাদের কথা ছিল এখানে দেখো 2টা ভার্ব আছে, প্রথমটার পরিবর্তন, দ্বিতীয়টার পরিবর্তন হয়নি। এরপরে দেখো ইউ, ভার্বের পরে আছে আমরা জানি ইউটা হচ্ছে অবজেক্টিভ কেস, আমরা জানি, এবং জানি ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন কি দেখে, অবজেক্ট দেখে। অবজেক্ট কি আছে, হিম, তো সেই ক্ষেত্রে অবজেক্ট আমরা হিম ব্যবহার করতেছি। আমরা আরো একটা সেন্টেন্সে, হি সেড টু মি উইল ইউ প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন, ইন্ডিকেটিভ সেন্টেন্স। দেখো আমরা সেন্টেন্সটা ইন্ডিকেটিভ পেয়েছি, আমাদের কথা ছিল যদি ইন্ডিকেটিভ হয় তাহলে আমরা কি করব, আস্কড করব। তাহলে সেটার পরিবর্তে আমরা আস্কড করছি, হি আস্কড মি। খুবই সহজে সেটার পরিবর্তে ইন্ডিকেটিভ থেকে আমরা আস্কড করে ফেললাম। 2 নাম্বার হচ্ছে কনজাংশন ব্যবহার করব। কনজাংশনের ক্ষেত্রে বলছিলাম যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, দেখো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড দেখতে হবে এটা অক্সিলারি দ্বারা শুরু হইছে না ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হইছে। আমরা জানি উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, সো অক্সিলারি দ্বারা শুরু হলে আমরা কি ব্যবহার করব, ইফ। তাহলে এখানে কনজাংশন আমরা ইফ ব্যবহার করলাম। তৃতীয় কাজ হচ্ছে পার্সন। তো আমরা বলছিলাম 3 নাম্বার কাজ, রুল 3 ছিল আমাদের পার্সন পরিবর্তন করতে হবে।
তো পারসন ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট দেখে, সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট দেখে। তাহলে ইউটা আমরা জানি সেকেন্ড পারসন, এবং আমরা জানি ইউটা এখানে ভার্বের আগে যেহেতু সাবজেক্টিভ কেস, শুধু সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট থেকে। অবজেক্ট কি? মি। সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট থেকে, অবজেক্টে মি আছে। এখানে যেহেতু ইউটা সাবজেক্টিভ কেস, এখানে এটা সাবজেক্টিভ কেস কারণ ভার্বের আগে আছে, অথবা বলা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকে, সো এটা সাবজেক্টিভ কেস। তো মি এর সাবজেক্টিভ কেস কি? মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই। আমি আবার বলছি, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করবা অবজেক্ট দেখে, তো ইউটা যেহেতু সাবজেক্টিভ কেস, অথবা আমি কনজাংশন করে সাবজেক্ট বসাবো, সো মি এর সাবজেক্টিভ কেস কি? আই, যেটা আমি পারসনে আলোচনা করেছি। তারপরে 4 নাম্বার কাজ হচ্ছে আমার টেন্স পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, যেহেতু উইল হচ্ছে ফিউচার প্রেজেন্ট, সো আমরা এটা ফিউচার পাস্ট করে উইলের পাস্ট ফর্ম আমরা জানি উড হবে। দেখো ইউটাকে আমরা আগে আনলাম আর উইলটাকে আমরা পরে নিয়ে গেলাম। সকল ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আগে আসবে, অক্সিলারিটা পরে যাবে। তো এখানে উইল একটা মডেলারি ভার্ব, প্লে হচ্ছে ভার্বের মূল ফর্ম। আমরা বলছিলাম দুইটা ভার্ব থাকলে একটা পরিবর্তন হবে, এটা আর পরিবর্তন করা লাগবে না। সো প্লে এর জায়গায় প্লে, তারপরে আছে ফুটবল, ফুল স্টপ হয়ে গেল। দেখো এটা অ্যাজার্টিভ হয়ে গেছে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা আমরা অ্যাজার্টিভ করে ফেলছি। মাই মাদার said to me when did you learn your lesson? প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা দেখছি এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এটা ডব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, হয় না হচ্ছে ডব্লিউ ওয়ার্ড। তো আমরা বলছিলাম ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে প্রথম কাজটা ডিপেন্ডিং ভার্বটা যখন আমরা করব, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আস্ক করে ফেলবো। তাহলে আমরা কি করব? সেড টুর পরিবর্তে আস্ক করব। মাই মাদার, সেড টুর পরিবর্তে আমরা আস্ক করে নিচ্ছি আস্কড মি। দেখো সেড টুর পরিবর্তে আমরা আস্ক করেছি, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য আস্ক করেছি। দ্বিতীয় হচ্ছে আমরা কনজাংশন ব্যবহার করব। রুল 2 তে ছিল আমাদের কনজাংশন ব্যবহার করা। তো কনজাংশনের ক্ষেত্রে বলছিলাম যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কনজাংশন ইফ অথবা ডব্লিউ ওয়ার্ড। যেহেতু হয় ডব্লিউ ওয়ার্ড, সো আমি হয় নিব। এখানে যদি হয় থাকতো হয়ের বসাতাম, হো থাকলে হো বসাইতাম, মানে ডব্লিউ ওয়ার্ড যা থাকবে তাই এখানে বসবে। তো প্রথম কাজ করছি, দ্বিতীয় কাজ করছি, এবার তৃতীয় কাজ হচ্ছে আমার পার্সন পরিবর্তন। রুল 3 হচ্ছে আমার পার্সন পরিবর্তন। আমরা জানি ইন্টিগ্রেটিভে অক্সিলারি ভার্বটার পরে সাবজেক্ট থেকে ইউটা হচ্ছে আমার সাবজেক্ট, ইউটা হচ্ছে আমার সাবজেক্ট। তো ইউ সেকেন্ড পারসন, আমরা জানি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি দেখে? অবজেক্ট থেকে। সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট। অবজেক্ট কি আছে? মি। সো এখানে যদি আমি কনজাংশন করে সাবজেক্ট বসাবো, সাবজেক্টিভ কেস, তাহলে মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই। এটা তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা যদি পারো ন্যারেশন আর কোনো প্রবলেমই থাকবে না। সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট থেকে, জাস্ট আমি ভার্বের আগে বসাবো সাবজেক্টিভ কেস, তাহলে মি এর সাবজেক্টিভ কেস কি? আই। তারপরে আসো টেন্স পরিবর্তন করার কথা বলছি। 4 নাম্বার কাজ হচ্ছে আমার টেন্স পরিবর্তন করতে হবে। এখানে দেখো ডিড অক্সিলারি ভার্ব, লার্ন হচ্ছে মূল ভার্ব। আমরা বলছিলাম দুইটা ভার্ব থাকলে প্রথম ভার্বটা টেন্স পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারিটা ডু ডাজ ডিড থাকে, যদি ডু ডাজ ডিড থাকে, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমরা জানি ডিড কখন আনে? পাস্ট ইনডিফিনিট হলে আসে। ডিড আসে কখন? পাস্ট ইনডিফিনিট হলে। কারণ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইনডিফিনিট টেন্সে অক্সিলারি থাকে না বলে অতিরিক্ত ডু ডাজ ডিড আমরা আনি। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ আনি, পাস্ট ইনডিফিনিটে ডিড আনি। সো আমরা জানি এটা পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তো আমাদের কথা ছিল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্টে কি আসবে? আমরা জানি পাস্ট পারফেক্টে হ্যাভ বসবে। আমরা জানি পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট হলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এটা অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি আছে? বা বলবো হচ্ছে লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপল লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্ন। একটু খেয়াল করো, আমরা ডি ডু ডাজ ডিড থাকলে আমরা জানি এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে এটা অক্সিলারি ভার্ব হেড আসলো আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পরে আছে ইউ, আমরা জানি ইউটা সেকেন্ড পারসন পজিটিভ কেস। তো সেকেন্ড পারসন পরিবর্তন কি দেখে? অবজেক্ট থেকে। যেহেতু এটা পজিটিভ কেস, সো এখানেও পজিটিভ কেস। তাহলে মি এর পজিটিভ কেস কি? মাই, মাই লেসন, মাই লেসন। আশা করি বুঝতে পারছো। তো আমরা হি said to me, open your book, open your book, তোমার বইটা খোলো। এখানে খেয়াল করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ? কারণ এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমরা জানি ওপেন খোলা ভার্ব, সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের কথা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা আদেশ বুঝলে অর্ডার বুঝাবো। ওপেন ইউর বুক, এখানে যে আদেশ করে থাকে,
ওপেন, তোমার বইটা খোলো, তাহলে বইটা খোলো তারই উপকার হবে, সেক্ষেত্রে আমি তার অন্যের উপকারের জন্য যদি বলতেছি সেক্ষেত্রে অর্ডার করতে পারি। আমরা নিলাম হি সেটির পরিবর্তে অর্ডার মি, হি অর্ডার মি। এবার কনজাংশন আসবে, রিপিটিং ভার্ব করে ফেললাম। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর রুল, কনজাংশন পরিবর্তন করব। ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দ্বারা শুরু হলে কনজাংশন কি বসবে? টু বসবে। সো আমি এখানে টু বসালাম, এবং আমরা জানি টু এর পরে ডাইরেক্ট ভার্বের মূল ফর্ম বসে। টু এর পরে তাহলে এটা ইনফিনিটিভ হয়, তাহলে টু ওপেন, ওপেনের চেঞ্জ হয় না, মানে টু এর পরে ভার্বের মূল ফর্ম, তো ওপেন সবসময় টু এর পরে ভার্বের মূল ফর্ম থাকবে, টেন্স পরিবর্তন করা লাগছে না। তাহলে দেখছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন করতে হয়নি। ইউর আসতো, ইউর সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন পরিবর্তন অবজেক্ট দেখি, তো সেকেন্ড পারসন অবজেক্ট হচ্ছে মি। ইউরটা আমরা এখানে দেখছি পজিটিভ কেস, সো আমরা এখানেও পজিটিভ কেস ব্যবহার করব। সো মি এর পজিটিভ কেস কি? মাই, মাই বুক। আরো একটা एग्जांपल দিচ্ছি আমরা, my friend said to me, let us play football. দেখো এটা লেট দ্বারা শুরু হয়েছে, সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের কথা ছিল যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আদেশ বুঝালে অর্ডার করব, উপদেশ বুঝালে অ্যাডভাইস করব, অনুরোধ করলে রিকোয়েস্টেড করব। আমরা বলছিলাম লেট আস দ্বারা শুরু হলে প্রস্তাব বোঝায়, প্রস্তাব ইংরেজি অফার, তাহলে এই ক্ষেত্রে আমরা করব মাই ফ্রেন্ড অফার্ড মি, তাহলে সেটার পরিবর্তে আমরা কি করে ফেললাম? অফার। কেন? এটা দ্বারা প্রস্তাব বোঝাইছে, লেট আস চলো ফুটবল খেলি, তাহলে প্রস্তাব করছে সে। দ্বিতীয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা বলছিলাম ইন্ডিকেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন লিখবা ডব্লিউ জট, এটা তো প্রশ্নবোধক চিহ্ন নাই, ভার্ব দ্বারা শুরু হলে টু, তো আমরা দেখছি এখানে এটা ভার্ব দ্বারা শুরু না, এটা লেট দ্বারা শুরু, সো কনজাংশন হবে দ্যাট। 1 নাম্বার 2 নাম্বার কাজ করে ফেলছি। এবার আমরা যাব 3 নাম্বার কাজে। 3 নাম্বার মানে সাবজেক্ট, দ্যাট এর পরে অবশ্যই সাবজেক্ট বসবে। তো আমরা জানি এখানে লেট এর পরে সাবজেক্টের অবজেক্টিভ কেস হিসেবে বসছে, উই এর অবজেক্টিভ কেস আজ বসছে। তো আমরা জানি উইটা বা আজটা ফার্স্ট পারসন পরিবর্তন কে দেখে সাবজেক্ট থেকে, এটা সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন পরিবর্তন করবে, সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, আমার বন্ধু। কয়জন? একজন। এখানে সুই প্লুরাল, এখানে হচ্ছে হি, মাই ফ্রেন্ডের প্রনাউন হি, একজন। তাহলে এখানে যেহেতু প্লুরাল, তো আমার এখানে প্লুরাল করতে হবে, তাহলে সে কারে বলছে? আমারে বলছে। সে এবং আমি মিলে যখন খেলবো তাহলে বলবো কি? আমরা খেলবো, তাহলে অবশ্যই উই হয়ে যাবে। তারপরে আমরা ইম্পারেটিভ সেন্সের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরে শুড ব্যবহার করব, সাবজেক্টের পরে শুড ব্যবহার করব। কেন ব্যবহার করব? যারা অ্যাডভার্ব থেকে ইম্পারেটিভ করছো তারা উল্টা অবশ্যই জানো, অ্যাডভার্ব সেন্স থেকে ইম্পারেটিভে যারা চেঞ্জ করেছো, সেন্টেন্স চেঞ্জ যারা করছো তারা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটার পরে সাবজেক্টের অবজেক্টিভ, তারপর ভার্বের মূল মানে শুড থাকবে, এটা উঠে গেছিল, ওই শুডটা এখানে আসছে। তারপরে শুড মডেলাইজড ভার্ব, মডেলাইজড ভার্বের মূল ফর্ম, তাহলে প্লে ফুটবল। তাহলে বললাম ইম্পারেটিভ সেন্সে সবসময় মূল ভার্বের মূল ফর্মটা থাকতেছে, ইম্পারেটিভ সেন্সে সবসময় মূল ভার্বের মূল ফর্ম থাকতেছে। দ্য ম্যান সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তো দেখো এটা মে দ্বারা শুরু হচ্ছে, আমরা বলছিলাম মে বা ইফ দ্বারা শুরু হলে অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলছিলাম ইচ্ছা বোঝালে উইশ, প্রার্থনা বোঝালে প্রে। মে আল্লাহ ব্লেস, আল্লাহ তোমার মঙ্গল করুক, তার মানে প্রার্থনা করছে, প্রার্থনা করলে কি হবে? প্রেড হবে। তাহলে দ্য ম্যান সেটের পরিবর্তে আমরা প্রেড নিচ্ছি, প্রেড। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, প্রেডের পরে দি ম্যান লোকটি প্রার্থনা করলো, কার জন্য? আমার জন্য করলো, ফর মি। এখানে অবজেক্ট যদি ইউজ না করো তাতেও প্রবলেম নাই, আর যদি অবজেক্ট করতে হয় তাহলে দি ম্যান প্রেড ফর মি, আমার জন্য প্রার্থনা করলো, ফর মি আসবে। হ্যাঁ, এখানে তো এই ক্ষেত্রে আমরা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলবো তোমরা অবজেক্ট ব্যবহার করো না। এবার আসো ইনভার্ট কমা ওঠে একটা কনজাংশন বসবে, তো সেক্ষেত্রে রুল 2 তে বলা ছিল যদি অন্য হয় মানে ইন্টিগ্রেটিভ ইম্পারেটিভ হলো না, সেক্ষেত্রে দ্যাট বসবে। তো আমি কনজাংশন দ্যাট বসে দিলাম, তাহলে রিপিটিং ভার্ব পরিবর্তন করলাম, কনজাংশন পরিবর্তন করলাম। এবার 3 নম্বর হচ্ছে পারসন বা সাবজেক্ট। তো এখানে দেখো আল্লাহ কোন পারসন? থার্ড পারসন। তো আল্লাহ যেহেতু থার্ড পারসন, আমরা বলছি থার্ড পারসনের পরিবর্তন হয় না, তো আল্লাহ যা আছে তাই থাকবে। সেক্ষেত্রে মেয়ের পাস্ট ফর্ম আমরা মাইট করতে পারি, অথবা আমাদের এটা মনে রাখতে হবে অপারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্টের পরে মাইট বসবে, তারপরে ভার্বের মূল ফর্ম ব্লেস, মডেলাইজড ভার্বের মূল ফর্ম। তাহলে এখানে অপারেটিভ সেন্টেন্সও আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টেন্স পরিবর্তন করলাম না, অপারেটিভ সেন্টেন্সে আমরা টেন্স পরিবর্তন মানে ভার্বের মূল ফর্ম রাখলাম।
মে থাকার কারণে মাইট করছি, যদি এখানে মে না থাকতো তারপর আমাদেরকে মাইটটা ইউজ করতে হতো। তারপর ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দেখে। তো ইউটা আমরা জানি ভার্বের পরে আছে অবজেক্টিভ পিস, যেহেতু এটা অবজেক্টিভ পিস আছে সো আমার এখানেও অবজেক্টিভ পিস থাকবে, সো মিটা অবজেক্টিভ পিস বেস মে। এবার আসো আমরা এক্সপ্লেনেটরি সেন্টেন্সের একটা एग्जांपल দিই। হি সেড টু মি হাউ নাইস দ্য কার ইজ। আবেশিত চিহ্ন থাকলো, তো আমরা বলছিলাম আবেশিত চিহ্ন থাকবে এক্সপ্লেনেটরি সেন্টেন্সে, আবেশিত চিহ্ন থাকবে, সেটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স। তো এক্সপ্লেনেটরি সেন্টেন্স দ্বারা বিস্ময় প্রকাশ করে ওন্ডার্ড হয়। যদি হুররা থাকতো তাহলে বলতাম যে আনন্দ প্রকাশ করছে, এলাস থাকলে দুঃখ প্রকাশ করছে, যেহেতু হুররা আর এলাস নাই সো এটা বিস্ময় প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো ওন্ডার্ড। তাহলে হি সেটর পরিবর্তে আমরা নিলাম ওন্ডার্ড। এবং এখানেও এক্সপ্লেনেটরি সেন্টেন্সে আমরা অবজেক্ট ব্যবহার করব না। তাহলে দুইটা সেন্টেন্সে অবজেক্ট ব্যবহার করব না, একটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সে আর একটা হচ্ছে এক্সপ্লেনেটরি সেন্টেন্সে। হি ওন্ডার্ড, এবং আমরা জানি কনজাংশন বসবে দুই নাম্বার কাজ, যেহেতু ইন্ডিকেটিভ বা ইম্পারেটিভ না সো অন্য ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব। অন্য বলতে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স হলে দ্যাট ব্যবহার করব, অপারেটিভ হইলে দ্যাট ব্যবহার করব, এক্সপ্লেনেটরি হলেও দ্যাট ব্যবহার করব। আর দ্যাটের পরে আমার কি লাগবে সাবজেক্ট। তো আমরা জানি এক্সপ্লেনেটরি সেন্টেন্সে সাবজেক্টটা হাউ দ্বারা শুরু হলে সাবজেক্ট প্লাস ভার্ব সেন্টেন্সের শেষে থাকে। তো সাবজেক্ট হচ্ছে দিকা, থার্ড পারসন পরিবর্তন করা লাগবে না। তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে হচ্ছে দুই মানে পারসন পরিবর্তন হইল না, 1 2 3। এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কি আছে ভার্ব ইজ। তো আমরা জানি ইজ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে কি হবে পাস্ট হবে, সো ইজের পাস্ট হচ্ছে ওয়াজ। আর যারা সেন্টেন্স চেঞ্জ করেছো তারা জানো বেরি ওঠে হাউ বসছিল এক্সপ্লেনেটরি করার সময়, সো হাউটা পরিবর্তন হয়ে আবার বেরি বসবে। তারপর বাকি থাকলো কি নাইস, নাইস ফুল স্টপ। এই হচ্ছে আমার সেন্টেন্স পরিবর্তন। মানে আমরা 5টা एग्जांपल দিলাম, 5টা সেন্টেন্সের ইম্পারেটিভ ভার্ব দুইটা দিয়েছি, নেগেটিভ দুইটা দিয়েছি। তো তোমরা কিভাবে সেন্টেন্সগুলো পরিবর্তন হয়েছে তোমরা খেয়াল করছো, প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখো। ভাষায় আবার এরকম একটা অ্যাজার্টিভ সেন্টেন্স নাও, একটা ইন্ডিকেটিভ সেন্টেন্স নাও, ভাষায় এরকম যতটা পারো যে যতটা পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে যায় কোথাও সমস্যা হলে পারসন পরিবর্তনে বা টেন্স পরিবর্তনে যখন কোনো প্রবলেম হয় এটা আবার আমার সাথে অবশ্যই শেয়ার করবা। আমি আরেকবার বলে দিই, যখন এটা পাস্টে থাকবে না, রিপিটিং ভার্বটা যখন প্রেজেন্ট বা ফিউচার হবে তখন তোমরা টেন্স পরিবর্তন করবে না, বাকি সব পরিবর্তন একই নিয়ে, শুধু টেন্সটা পরিবর্তন করা লাগবে না। তো তোমরা যদি এই আজকের এই ক্লাসটা যদি করো মনোযোগ দিয়ে এবং বাসাতে একটু প্র্যাকটিস করো, আর মাত্র একটা রুল শিখবে, মাত্র একটা রুল শিখলেই প্যাসেঞ্জারেশন করতে পারবা। শুধু একটা রুলেই প্যাসেঞ্জারেশন করা যাবে। সো এটা ভালো করে শিখো, ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে প্যাসেঞ্জারেশনের সূত্রটা দিয়ে কিভাবে প্যাসেঞ্জারেশন করতে হয় সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওই পর্যন্ত ভালো, আল্লাহ হাফেজ।